দাঁড় করানো, এটাই তো আমাদের কাজ, এটাই তো ইসলামিক ফাউন্ডেশনের কাজ, এটাই তো বাইতুল মুকাররম মসজিদের যারা কর্মকর্তা যারা আছেন তাদের কাজ। এজন্য আমি বলি, মা বাবা খেদমত ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই। আপনি দেখেন, আপনার পাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি থাকে, আপনি একটু অ্যানালাইসিস করেন তো, একটু স্টাডি করেন তো, আপনি বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করেন তো, আমার এই বন্ধুটার উত্থান এত কেন, আমার ওই কলিগটার এত মানে পারিবারিক জীবনে এত শান্তি কেন, আমার এই জ্যাঠার জিন্দিগিটা এত সহজ সরল কিন্তু শান্তিতে ভরা কেন। আপনি একটু স্টাডি করেন তো ভাই, দেখবেন স্টাডির মাঝে এটা খুঁজে পাবেন যে তাদের সাথে তাদের পিতা মাতার সম্পর্ক ভালো ছিল, তাদের সাথে তাদের পিতা মাতার সম্পর্ক থাকা অবস্থায় তার বাবা মা তাদের জন্য দোয়া করে গিয়েছেন, তার বাবা মা তাদের জন্য কি করে গিয়েছেন, দোয়া করে গিয়েছেন। এজন্য পিতা মাতার হক আদায় করব, পিতা মাতার কি করব, হক আদায় করব। আমি বলতেছিলাম হযরত জুরাইজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। হযরত জুরাইজ যখন একদিন কথা বললেন না, 2 দিন 3 দিন যখন মায়ের সাথে এরকম ব্যবহার হলো, তার মা যখন এইভাবে আলোচনা করলেন, বদদুয়া দিয়ে গেলেন, হযরত জুরাইজ তখন নামাজ আদায় করছিলেন। এমন অবস্থায় এলাকার মানুষজন এসে হযরতে জুরাইজকে মারা শুরু করে। তার যে মসজিদ খানকা ছিল ভেঙে ফেলে দেওয়া হয়েছে। জুরাইজ বলে, কি হয়েছে আমি জানি না, আমাকে একটু খুলে বলেন। বলে যে, বেটা তুমি রাতের মধ্যে দিনের মধ্যে মোল্লাগিরি করো, দিনের মধ্যে হুজুর, দিনের মধ্যে মুফতি সাহেব, দিনের মধ্যে তাফসীর করো, আর রাতের মধ্যে ওয়াকাম করে বেড়াও। জুরাইজ তো বুঝতে পারছে না আমি কি ওয়াকাম করেছি। তখন বলে, কেন, ওই যে রাখালনি যে ছিল, এক রাখাল, আর এই রাখালনির যে পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চা তো তোমার। এই রাখাল নিজে, রাখালনি যে সে নিজে কি করেছে, সাক্ষী দিয়েছে এই বাচ্চাটা কার, যে অমুক যে খানকায় যে পীর সাহেব আছে, সে পীর সাহেব, সে পীর সাহেবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে দ্বারা 4 জন শিশু বাচ্চাকে কথা বলার তৌফিক দিয়েছেন, মানে খুব ছোট অবস্থায়। তার মধ্যে জুরাইজের যে রাখালনির যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাকে কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কারণ উনি তো আল্লাহর ওলি ছিলেন, উনি তো কি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে মায়ের দোয়া কবুল হয়েছে, যার কারণে এই লাঞ্ছনা, যার কারণে কি